হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাগুরার ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি। তো আজকে শেয়ার করব রস পান পিঠা রেসিপি। আমরা এটাকে পান পিঠা বলি। তা চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য 3 কাপ আর হাফ কাপ অর্থাৎ 3.5 কাপের মতো ময়দা নিয়েছি একটা বলে। আর নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে আমি হাত দিয়ে লবণ আর তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তো মেশানোটা ভালোভাবে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, যেন পিঠার উপরের অংশটা মিষ্টি হয় তার জন্য চিনিটা ব্যবহার করেছি। তো চিনিটা আবার কেউ না দিলে নাও দিতে পারেন। এখন হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটাকেও আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ডিমটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মেশাতে হবে, না হলে যখন পানি অ্যাড করব তখন ডিমটা লাঞ্চ থেকে যেতে পারে। এই জন্য এখন ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিব আর একটা ডো তৈরি করে নেব। তো পানিটা একসাথে আমি অ্যাড করব না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটিকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতো। এখন ডো থেকে কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি। এখন এই লেচিগুলো থেকে পিঠাটা তৈরি করব। এই যে আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। একটা রুটি থেকে আমি 3টা পিঠা তৈরি করব। এরকম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর এখন এই যে নারকেলটাকে আমি চিনি মিক্স করে নিব। তার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সে পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। এখন চিনিটাকে নারকেলের সাথে মিক্স করে নিচ্ছি। এখন চিনির আর নারকেলের এই মিশ্রণটা আমি এই রুটির উপরে চামচের সাহায্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি, ঠিক একইভাবে তৈরি করতে হবে। এখন এটিকে এভাবে ভাঁজ করে নিব। তো ভাঁজ করে আমি লাগিয়ে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা বাঁশ বা নারকেলের এই যে চটা, এটা দিয়ে পিঠাটা কাটতে খুবই সুবিধা হয়। আপনারা চাইলে প্লাস্টিকের যে পিঠা কাটারগুলো পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন। তো আমি এটাই ব্যবহার করেছি আর পিঠাটা কেটে নিয়েছি। এখন সাইডটাকে আমি হাত দিয়ে এভাবে আটকে নেব যেন পিঠাটা ভাজার সময় বের হয়ে না যায়। তো সবগুলো পিঠা আমি ঠিক একইভাবেই তৈরি করে নিব। তো অফ ক্যামেরায় পিঠাগুলো তৈরি করে নেব। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছিলাম আগেই। প্যানটা গরম হলে এতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন পিঠাগুলো ভেজে নিব। তো আমি অল্প অল্প করে পিঠা দিব আর ভাজবো। একসাথে সবগুলো পিঠা ভাজতে গেলে পিঠাগুলো ভেঙে যেতে পারে, বের হয়ে যেতে পারে। তার জন্য অল্প করে পিঠা দিব আর ভেজে নেব। তো পিঠাগুলো একেবারে লো হিটে ভাজা যাবে না, তাহলে পিঠাটা ফুলবে না। তো এই তো পিঠাটা দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিব। তো পিঠার একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টিয়ে নিতে হবে। এই তো উল্টিয়ে নিয়েছি আর পিঠাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পিঠাটা ভাজা হয়ে গেলে অবশ্যই এটিকে
তেল ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে। আর পিঠাটা একেবারে লাল লাল করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজলে পিঠাটা পুড়ে যেতে পারে। তো এই তো পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে তেল ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো পিঠা ঠিক একইভাবে ভেজে নেব। তো বাকি পিঠাগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সহজেই পিঠা রেসিপি যে কেউ তৈরি করতে পারেন। যারা নতুন রাঁধুনি অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই পান পিঠা অর্থাৎ রসপান পিঠা ফোলার একটাই টিপস, সেটি হচ্ছে ডিম ব্যবহার করতে হবে অবশ্যই। যখন ডোটা তৈরি করবেন তখন ডিম ব্যবহার করে নেবেন। ডিম না দিলে পিঠাটা ফুলবে না। তো আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিভাবে ফুলেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর ভিতরটা একেবারে রসে পোড়া। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একেবারে নারকেলের পুরে ঠাসা। তো দেখুন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। ভীষণ মজার এই রসপান পিঠাটা। আমাদের এখানকার ঐতিহ্যবাহী একটি পিঠা, কারণ সব ধরনের বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে এই পিঠা তৈরি করা হয়। তো সাথে অন্য পিঠাও তৈরি করা হয়। তো পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। একটা মাত্র নারকেল আর আধা কেজি আটা বা ময়দা হলেই আপনি পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো কম উপকরণে যেহেতু তৈরি করা যায়, যে কেউ তৈরি করে নিতে পারবে। তো আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।